বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিনের কিছু বিস্ময়কর ও হৃদয়বিদারক ঘটনা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরও দুর্বল হয়ে পড়ে। তিনি বুঝতে পারলেন দুনিয়ার জীবন শেষের পথে। মৃত্যুর দিন সকালে তিনি গোসল করলেন, নতুন কাপড় পরলেন, গৃহের কাজ সেরে নিজের কবরের জন্য দোয়া করলেন। তিনি সবার কাছে ক্ষমা চাইলেন এবং সন্তানদের কাছে শেষ উপদেশ দিলেন, আল্লাহর উপর ভরসা রাখো, দ্বীনের উপর অটল থেকো। বলা হয় তিনি নিজের ইন্তেকালের খবরও নিজেই দিয়ে দিলেন। শয্যার উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি মুচকি হেসে বললেন, এখন আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ধীরে ধীরে তিনি আল্লাহর কাছে রূহ হস্তান্তর করলেন। জান্নাতের সুসংবাদে আকাশ বাতাস যেন কেঁদে উঠল। সাহাবীগণ এসে তার জানাজা সম্পন্ন করলেন, নীরবে তাকে দাফন করা হলো। প্রিয় দর্শকবৃন্দ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, মৃত্যু যখন আসবে তখন যেন আমরা পবিত্র হৃদয়, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল এবং নবীর প্রেমে ভরা মন নিয়ে তার সাক্ষাতের অপেক্ষায় থাকি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।